যে ট্রেনটা লেট, ও সেই গুরু ভাই যখন দেওঘর থেকে তার ব্যাগটা নিয়ে ট্রেন লাইনে আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি দূরে ট্রেন আসছে। এখানে উপস্থিত সকল গুরু ভাইয়ের যথাযথ স্থানে জয় গুরু ও প্রণাম জানিয়ে আমি ঠাকুরের দু একটি কথা বলবো, তারপরে সোমেন চা আর আমি দুজনে মিলে এটি কীর্তন করবো, করে শেষ করব। ঠাকুর একটি ভক্তকে বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে কেমনতর হতে হয়। ঠাকুর একটি ভক্তকে বলছেন যে সিঙ্গাপুরে একটি সূর্যমুখী ফুল ফোটে সিঙ্গাপুরে। তো সূর্য যখন উদয় হয়, ফুলটি তখন সূর্যের দিকে মুখ করে ফুটতে থাকে। যখন সূর্য মাঝখানে, দুপুরের মাঝখানে চলে যায়, তখন ফুলটিও ঘুরে সূর্যের দিকে চলে যায় মাঝখানে। তারপর যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তখন ফুলটিও পশ্চিম দিকে মুখ করে, সূর্য যখন অস্ত চলে যায়, ফুলের পাপড়িগুলো তখন ঝরে যায়। ঠাকুর বলছেন যে ঠাকুরকে ধরতে গেলে এমনতর হতে হয়। আর আমাদের এখানে একটি গুরু ভাই আছেন, তার কথা একটি বলবো। আমরা দেওঘরে গেছি, দেওঘর থেকে সকলে যখন ফিরছি, তখন ঠিক ওই রেল লাইনের কাছে যখন চলে এসেছি, তখন একটি গুরু ভাই বলছে, এই যে আমার ব্যাগটা তো ওখানে পড়ে আছে। কারণ ট্রেন আসবার সময় হয়ে গেছে, মানে ট্রেন আর ধরুন হয়তো 5-10 মিনিট বাকি আছে। তখন আমরা তাকে বললাম যে তুমি এক কাজ করো, তাহলে তুমি পরের ট্রেনে চলে আসবে, জানো, কারণ এখন তো দেওঘরে যেতে গেলে 8 ঘন্টা সময় লাগবে, আবার আসতে 8 ঘন্টা সময় লাগবে। তা ভদ্রলোক বললো যে হ্যাঁ ঠিক আছে, আমার সেই গুরু ভাইটি বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি পরের ট্রেনেই যাবো। তা সে এমনভাবে ঠাকুরকে ধরে রেখেছিল না, যে ট্রেনটা লেট, ও সেই গুরু ভাই যখন দেওঘর থেকে তার ব্যাগটা নিয়ে ট্রেন লাইনে আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি দূরে ট্রেন আসছে। আমরা তখন আওয়াজ দিয়ে বলছি, এই অলোক নস্কর, এই অলোক নস্কর, তুমি এসে গেছো, তুমি চলে এসো, ট্রেন এসে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে। তা এই যে ঠাকুর বলেছেন যে সূর্যমুখী ফুলের মতো ওই সূর্যের দিকে মুখ করে থাকলে তবেই সেটাকে ধরা হয়। সেই অলোক নস্কর কিন্তু ঠাকুরকে ঠিক সেইভাবে ধরেছিলেন। জয়গুরু, আমরা এবারে এটি কীর্তন করব।